আমি এখন আছি আবাদপুরে। এই ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ, ধোঁয়াগুলোতে কিন্তু পুরো আগুন লেগে গেছে এখানে কারির গোদামে। সবাই কিন্তু যেখানে দেখাচ্ছ এই যে কারিগুলো রাখা আছে সব কিন্তু সবাই জল দিয়ে ভিজিয়ে রাখছে। এখানে এত গরম পড়েছিল, গরমে কারির গোডাউনে আগুন লেগে গিয়ে অনেকগুলো বাড়িঘর পুড়ে গেছে। তো সব দৌড়াদৌড়ি করছে দেখতে পাচ্ছ। এই যে ওই রাস্তা দিয়ে পুলিশ যেতে দিচ্ছে না। তো আমি এখানে একটা কাজে এসেছিলাম, দেখতে পাচ্ছ কত ভিড় জমে গেছে। এই যে দেখতে পাচ্ছ ফসলগুলো যে কেটে নিয়েছে, আর কিছু কিছু ফসল এরও পেছনে, এই যে জমিগুলো দেখতে পাচ্ছ এই জমিগুলোর পিছনে আরও কিছু ফসল ছিল। এত গরমের রোদে ওগুলো ওই ফসলগুলোতে আগে আগুন লেগেছে, সেই আগুনটা কিন্তু বাড়ির মধ্যে গিয়েছে সব বাড়ির এলাকায়। তারপর মোটামুটি 10-15টা বাড়ি কিন্তু পুড়তে পুড়তে কিন্তু পুরো এলাকা, আবাদপুরের পুরো এলাকা কিন্তু জ্বলার জন্য প্রস্তুত। আর সবাই কিন্তু জল দিয়ে নিজের বাড়ি ভিজিয়ে রাখছে। এই মুহূর্তে এখানে দমকল এসছে কিনা জানি না, কারণ দমকলে কোনো গাড়ি দেখিনি, কিন্তু পুলিশ চলে এসছে। কারণ এখানে আশেপাশেই আবাদপুর থানা আছে, মোটামুটি 2-3টা গাড়ি চলে এসছে, মোটামুটি 100টার উপরে পুলিশ চলে এসছে। লোকজন সব তৎপর, সবার বাড়ি ভিজাচ্ছে। কিন্তু এত গরম পড়েছে যে এটা কিছু, তো সবাই কিন্তু দৌড়াদৌড়ি করছে দেখতেই পাচ্ছ, কান্নাকাটি করছে, পুরো বাড়ি টাড়ি সব ভিজাচ্ছে এদিকে। আর আগুনটা কিন্তু আরও কাছে চলে এসছে। তো আমি এখানে একটা কাজে এসেছিলাম, তো আমি এখন ফিরে যাচ্ছি, পরে আসবো। আর দেখুন পুরো দৌড়াদৌড়ি করছে এদিকে, আগুনটা দিকে লেগে যাচ্ছে জন্যে দৌড়ে পালাচ্ছে এখান থেকে। সবাই বাড়ি দেওয়াল সব ভিজাচ্ছে, এতটা এবার গরম পড়েছে। আরও গাছ কাটো, গাছ এভাবে কাটলে তো। এই ঘটনাটা বিহারের আবাদপুরে দেখতে পাচ্ছ, সবাই বাড়িতে কিন্তু জল দিচ্ছে, কারণ এখানে কিন্তু গরম থেকে আগুন লেগে গেছে। আর আগুনটা কিন্তু এদিকে পুরো বেরিয়ে আসছে। সবাই বাড়িতে কিন্তু জল দিয়ে বেড়াচ্ছে, যে আগুনটা কিন্তু এদিকে পুরো এগিয়ে আসছে। ধোঁয়া দেখতে পাচ্ছ কিনা।